চট্টগ্রামে শুরু হয়েছে কর্ণফুলী টানেল সংযোগ সড়ক নির্মাণের কাজ। তবে এখনও ক্ষতিগ্রস্তদের দেওয়া হয়নি ক্ষতিপূরণের টাকা, করা হয়নি পুনর্বাসন। তাই ক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। মানববন্ধন শেষে 4 দফা দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দেয় এলাকাবাসী। এ সময় বর্তমান ভূমির বাজার দর মূল্যায়ন করে মৌজা দর নির্ধারণের দাবি জানান তারা। একই ইউজের জন্য জায়গা নেওয়া হচ্ছে, একই দাগের জায়গা, কিছু 1.5 গুণ, কিছু 3 গুণ কেন? আমাকে নোটিশ দিছে 3 ঘন্টা জমির, আমার ওই জমিটা আছে 10 ঘন্টা। যে গাছগাছরা আছে, ছোট গাছ বড় গাছ যেগুলো, ওগুলো মূল্যায়ন প্রপার হয়নি। এরই মধ্যে টাকা উত্তোলনের জন্য নোটিশ দিয়েছে জেলা প্রশাসনের এলএ শাখা। কিন্তু 1.5 গুণ করে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি এলাকাবাসী মানছেন না। তারা চান 3 গুণ ক্ষতিপূরণ। এছাড়া টাকা উত্তোলন ও পুনর্বাসন করার আগেই সড়কের কাজ শুরু করে দিয়েছে ঠিকাদার। এই অবস্থায় প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন বিক্ষুব্ধরা। লেটেস্ট আইন যেটা হয়েছে 2017 সালে সেপ্টেম্বরের 21 নম্বর আইন অনুসারে আমরা ক্ষতিপূরণ চাচ্ছি, যেখানে 3 গুণ ক্ষতিপূরণ দেওয়া হবে। আমাদেরকে 3 গুণ ক্ষতিপূরণটা দিলে আমরা কোনো রকম একটা মাথা গুঁজার স্থান আমরা করতে পারবো। আমরা উন্নয়ন চাই, কিন্তু আমাদের বাস্তবিক আমাদের পুনর্বাসনটা দিয়ে আমাদেরকে উচ্ছেদ করলে আমরা সেটা মেনে নেব। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের এটাই আবেদন। জেলা প্রশাসন বলছে আইনি বাধ্যবাধকতায় এলাকাবাসীর সব দাবি পূরণ করা সম্ভব নয়। আইনগতভাবে এটা তো আসলে বেসিক্যালি কোনো সুযোগ নেই, যেহেতু 3 ধারা নোটিশ চলে গেছে 2017 সালে, আর এটা আইন হয়েছে 2018 সালে নভেম্বর মাসে। তবে সকলেই ন্যায্য ক্ষতিপূরণ পাবেন বলে আশ্বাস দিলেন তিনি। ঠিকাদার আশেপাশ দিয়ে ঘুরছে, এদের ধারণা যে ক্ষতিপূরণ না দিয়েই তাদের ওখানে কাজ শুরু হবে, কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না। আমরা যথাযথভাবে ক্ষতিপূরণ দিয়েই আমরা কাজ শুরু করব। এলএনজি সরবরাহ করতে নির্মিত পাইপলাইনের জন্য কর্ণফুলী টানেল সংযোগ সড়কের নকশা পরিবর্তন করায় বাড়তি ভূমি অধিগ্রহণ নিয়েই সৃষ্টি হয়েছে এই জটিলতা। শিহাব জিশান, যমুনা নিউজ, চট্টগ্রাম।